আমার পদ্ধতি একবার ফলো করে যদি সারা বছরের জন্য কাঁচামরিচ সংরক্ষণ করে রাখেন, তাহলে চিলি ম্যাডামের ভাও যখন আকাশ ছোঁয়া হবে, তখন আর ওনাকে আপনার পাত্তা দিতে হবে না। আর আপনাদেরকে এই কাঁচামরিচ ২ রকমভাবে সংরক্ষণ পদ্ধতি এবং এটা কিভাবে রান্না করবেন সেটাও দেখাবো। এখন কিন্তু খুব কম দামে ভ্যানে দেখবেন ৭০ থেকে ৮০ টাকার মধ্যে কেজি এই কাঁচামরিচটা পাওয়া যায়। তো আপনারা এই কাঁচামরিচটা কিনে এই সংরক্ষণ পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আর দেখবেন ভ্যানে যে স্তূপ করে রাখে সেখানে দেখবেন অনেক কম দামে এই কাঁচামরিচ পাওয়া যায়। আমি এখানে ২ কেজির মতো কাঁচামরিচ নিয়েছি আর বোটা ফেলে নিয়েছি। বোটা ফেলার আগে অবশ্যই কাঁচামরিচটা বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। আমি বেশ কয়েকবার ধুয়ে এটা প্রায় ০.৫ ঘন্টার মতো পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে যেটা করেছি, বোটাটা ফেলে এটা চিড়ে নিয়েছি। এটা আসলে আমার চিড়ার কাজটা আমার যে হেল্পিং হ্যান্ড শান্তার মা উনার কাছ থেকে করে নিয়েছি। উনি না থাকলে আসলে আমার ভিডিওটা করা সম্ভব ছিল না। উনার কাছ থেকে চিড়ে নিয়েছি। এই ভিডিওর মাধ্যমে শান্তার মাকে ধন্যবাদ জানাই। শান্তার মা তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এই কাঁচামরিচটা যেটা করেছি আমি সকালে রোদে দিয়েছি আর সন্ধ্যার সময় উঠিয়ে নিয়েছি। এভাবে করে আমি আ প্রায় ৪ দিনের মতো রোদ্রে দিয়েছি। তবে আপনাদেরও যে ৪ দিন লাগবে তা কিন্তু না। এর চেয়ে কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। এটা রোদ্রের উপর ডিপেন্ড করে কয়দিন লাগবে। আর যে এক্সট্রা বোটা ছিল এটা আমি গাছে ব্যবহার করেছি। আপনাদের গাছ না থাকলে এটা ফেলে দিবেন। ৪ দিন পর আপনাদেরকে দেখাচ্ছি আমার ঠিক এরকম হয়েছে। এখন আমি এটা কিভাবে সংরক্ষণ করব সেটা এখন দেখাচ্ছি। আর এটার সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট ভাবে শুকানো হয়েছে। এখন আমি এই মরিচগুলা কিছুটা এই জিপলক ব্যাগে এইভাবেই সংরক্ষণ করব। এটা বাইরেও রাখতে পারেন, ফ্রিজেও রাখতে পারেন। আর বাকি যে মরিচগুলো আছে এটা ব্লেন্ডারের জারে করে ব্লেন্ড করে একইভাবে সংরক্ষণ করব জিপলক ব্যাগে অথবা আপনারা এয়ারটাইট বক্স অথবা এয়ারটাইট কোনো বয়ামে রাখতে পারেন। আমার গুঁড়া করার পর ঠিক এরকম হয়েছে। আর আপনারা যদি এটা বাইরে রাখেন সেক্ষেত্রে ১ মাস পর, পর রৌদ্রে দিলে সারা বছর কিন্তু সুন্দর থাকবে বা একই রকম ফ্লেভার এবং টেস্ট থাকবে। আর যদি ফ্রিজে রাখেন তাহলে তো কথাই নাই। এখন কিভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ঠিক শুকনা মরিচ যেভাবে ব্যবহার করি ঠিক একই রকমভাবে একটা মাংসে ব্যবহার করেছি। এখানে যেকোনো মাছ, মাংস যেকোনো তরকারিতে ব্যবহার করবেন। আমার রান্নার পর কালারটা ঠিক এরকম এসেছে। এটার টেস্ট কেমন হয়েছে সেটা আপনাকে রান্না করেই বুঝতে হবে। এবার আপনাকে চিড়া যে মরিচটা সেটা ব্যবহার করা দেখাচ্ছি। আমি একটা চিকেন বিরিয়ানি করব সেখানে এই যে চিড়া মরিচটা ব্যবহার করছি যেভাবে আমরা কাঁচা মরিচটা ব্যবহার করি। দেখেন কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি ঠিক একই রকম যে আমরা যে কাঁচা মরিচ ব্যবহার করি কাঁচা থাকা অবস্থায় দেখতে এবং খেতে একই রকম কিন্তু হবে। আমি বলব যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা হেলথের কথা চিন্তা করেন তারা আমার মতো সারা বছরের জন্য এভাবে কাঁচামরিচ সংরক্ষণ করতে পারেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে বেশি, বেশি করে শেয়ার করবেন যাতে তারাও দেখতে পারে এবং উপকৃত হতে পারে। আর ভালো লাগলে একটা প্লিজ লাইক দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো এবং লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।